আরে ভাই, কখনো কি ভেবেছেন বিমান ছাড়াই যদি মহাশূন্য থেকে লাফ দেন তাহলে কি হবে? আজকে শোনাবো এমন এক পাগলা টেলাফের গল্প যা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। গল্পটা হচ্ছে অস্ট্রিয়ান স্কাই ডাইভার ফেলিক্স বাউমগার্টনারকে নিয়ে। তারিখটা ছিল 2012 সালের 14 অক্টোবর। প্রজেক্টের নাম ছিল রেড বুল স্ট্র্যাটোস। ভাবা যায়, প্রায় 39 কিলোমিটার উপরে, যেখানে শ্বাস নেওয়ার জন্যও অক্সিজেন নেই, সেখানে একটা বিশাল বেলুনে চড়ে তিনি যাচ্ছিলেন। এই উচ্চতা হলো প্রায় 1,28,851 ফুট। অবশেষে সেই মুহূর্ত, ককপিট থেকে দরজা খুলে ফেলিক্স যখন লাফ দিলেন, পুরো দুনিয়া শ্বাস আটকে তাকিয়েছিল। সেই ঝাঁপ, যা মাত্র 4 মিনিট 20 সেকেন্ডের ফ্রি ফল বা মুক্ত পতন ছিল। আর জানেন এই লাফের সময় কি ঘটেছিল? ফেলিক্স প্রায় 1357.6 কিলোমিটার পার ঘন্টা, মানে মাক 1.25 গতিতে নিচে নামতে থাকেন। তিনি ইতিহাসে প্রথম মানুষ যিনি কোনো যানবাহন ছাড়াই শব্দের গতিকে অতিক্রম করেন। মাথা নষ্ট! এই একটা লাফেই ফেলিক্স মোট 3টি বিশ্ব রেকর্ড করেন: মানুষের সর্বোচ্চ ফ্রি ফল, সর্বোচ্চ মানুষের তৈরি বেলুন থেকে ঝাঁপ, আর প্রথম মানুষ হিসেবে যানবাহন ছাড়া শব্দের বেগ অতিক্রম। এই অসম্ভব স্পেস জাম্প প্রমাণ করে যে মানুষের ইচ্ছাশক্তি আর প্রযুক্তির মেলবন্ধন হলে সবকিছুই সম্ভব। আপনি যদি ফেলিক্সের জায়গায় থাকতেন, এত উঁচু থেকে কি ঝাঁপ দেওয়ার সাহস করতেন? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন অ্যাডভেঞ্চারাস কন্টেন্টের জন্য ফলো করতে ভুলবেন না।